দাদা রিপোর্টগুলো পেলে? না, বলছি রিপোর্ট দেবে না। কেন? বলছি ওইভাবে নাকি রিপোর্ট দেওয়ার নিয়ম নেই। আমরা কে কি এইসব জিজ্ঞাসা করছি, বাড়ির লোক ছাড়া রিপোর্ট দেওয়া যাবে না। তাহলে তাহলে এখন কি হবে? বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। এই তো ময়না, রিপোর্ট পেয়েছো? আরে দেখো না, দাদাকে রিপোর্ট দিচ্ছে না, বলছে বাড়ির লোক ছাড়া রিপোর্ট দেবে না। বাড়ির লোক মানে তোমরা কি বাইরের লোক নাকি? রাশিদি তো অনেক বুঝিয়েছি, অনেকবার বলেছি, কিছুতেই কিছু শুনছে না। শুনছে না? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। এক্সকিউজ মি, বলছি পেশেন্ট কমলার রিপোর্ট কোথা থেকে নেব? তা আমি তো ঠিক বলতে পারবো না, ডাক্তার এলে বলতে পারবে। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, আপনি বলে যাচ্ছেন একতরফা, আমার কথাটাই শুনছেন না। না মানে কেউ যদি জানতে চায়? কি স্টুপিডের মতো কথা বলছেন? একটা কাজের মেয়ের ব্যাপারে কে এত ইন্টারেস্ট নেবে, কে খোঁজ নেবে? না মানে একটা সিম্পল কাজ করতে পারেন না? হাত পেতে টাকা নেওয়ার ব্যাপারে তো খুব আছে। রাগ করবেন না ম্যাডাম, আমি ট্রাই করব। ট্রাই নয় ডক্টর, কাজটা আপনাকে করতেই হবে, বুঝতে পেরেছেন? কাজটা আপনাকে করতেই হবে। ওই মেয়েটার অরিজিনাল টেস্ট রিপোর্ট যদি আপনি পাল্টাতে না পারেন, তাহলে আজই আপনার ক্যারিয়ারের শেষ দিন। ম্যাডাম কথাটা বোঝার চেষ্টা করুন আমার। পেশেন্ট কমলার রিপোর্টটা আমার চাই। প্রত্যেকটা ব্যাপারে তোমার মাথা না গলালেই নয়, তাই না রাশি? কি ভেবেছো তুমি এই শিষ্যাকে তোমার হারানোর ক্ষমতা আছে? সাপের গর্তে হাত ঢুকিয়েছ রাশি। ছোবল তো তোমায় খেতেই হবে, আর কে বলতে পারে সেই ছোবলে হয়তো তোমার প্রাণটাও চলে যেতে পারে। শিশা, শিশা, আরে ওই যে কমলা মানে আমাদের যে কাজের মেয়েটি, তার নাকি শরীর খুব খারাপ। হ্যাঁ, শরীরটা খারাপ। এত ওয়ারিড হওয়ার কিছু হয়নি, শরীর তো সকলেরই খারাপ হয়, ঠিক হয়ে যাবে। আরে না তুমি বুঝতে পারছো না, উজ্জ্বল বলছিল তার অবস্থাও নাকি ভালো নয়। ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি দেখে নিচ্ছি ব্যাপারটা। আপনি ব্যাপারটা যতটা লাইটলি বলছেন, ব্যাপারটা কিন্তু অতটা লাইট নয়। আচ্ছা উজ্জ্বল, তুমিও কি তোমার বাবার মতো হয়ে গেলে? ছোটখাটো ব্যাপারে তো টেনশন করছো কেন? না শিষ্যা, তুমি বুঝতে পারছো না। আরে কাল বাড়িতে এত বড় একটা কাজ, বিয়ে বাড়ি বলে কথা, তার মধ্যে এসব কি কথা বলো তো? আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারছি না, অ্যাক্সিডেন্ট তো যখন তখন হতে পারে, যাত্রার হতে পারে। আমরা কি কেউ বলতে পারি কাল আমরা কিভাবে থাকবো? এটা তুমি কি বললে? না না, ধরো আমি বোঝাচ্ছি তোমায়। এই যে মিসেস অপোলা রয়, একজন বিজনেস টাইকুন, একজন ফ্রেন্সিয়াল জননেত্রী, একটা সাধারণ বম ব্লাস্টে শেষ হয়ে গেলেন। আমি একটা জিনিস বুঝতে পারছি না, একটা কাজের মেয়ের অসুস্থতার সাথে আমার মমের বম ব্লাস্টে মৃত্যুর কি সম্পর্ক? আপনি কি কিছু বোঝাতে চাইছেন? আই এম সরি উজ্জ্বল, আই ডিডন্ট মিন টু হার্ট ইউ। আমি জানি তুমি তোমার মাকে খুব ভালোবাসো। আমি এসব কথা এখন থাক না শিষ্যা, এসব কথা থাক। আমরা কিন্তু আসল কথা থেকে সরে যাচ্ছি। কমলার যে আমি একটা জিনিস বুঝতে পারছি না, একটা কাজের মেয়ের অসুস্থতা নিয়ে বাড়িতে এত মাতামাতি কিসের? আরে বাবা, শরীর খারাপ হয়েছে, হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার চিকিৎসা চলছে, টেস্ট হয়েছে, তার রিপোর্টস গুলো আসবে। আমি সেই রিপোর্টটা নিয়ে জানতে চাই। কি বলতে চাইছো? আমি বলতে চাইছি যে আপনি সেই রিপোর্টটার ব্যাপারে কিছু জানেন। আমাকে নিশ্চয়ই রিপোর্টটা দিতে কোনো অসুবিধা নেই। না কোনো অসুবিধা নেই, আসুন আপনি। সিস্টার, কমলার রিপোর্টটা দিন। স্যার, নিন ম্যাডাম।
সময় ড্রয়িং রুম অন্ধকার, কি ব্যাপার? যাক বাবা, একদিক থেকে তো ভালোই হয়েছে, নাহলে এখানে কেউ যদি থাকতো তাহলে হাজারটা প্রশ্নের উত্তর দিতে হতো। কোথায় গেছিলে তুমি? তুমি ঘরে এসো, আমি বলছি তোমায়। দাঁড়াও রাশি, শুধু উজ্জ্বল নয়, তোমার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম, তাই উত্তরটা তুমি এখানেই দাও। কমলাকে দেখতে হসপিটালে গেছিলাম। এত রাতে তুমি কমলাকে দেখতে গিয়েছিলে? তার থেকেও বড় কথা হচ্ছে যে একা। কেন রাশি, আমাকে বলতে খুব অসুবিধা হতো? উজ্জ্বল, তোমাকে বললে নয় তুমি ওকে ছাড়তে না, নয় একা যেতে দিতে না। কিন্তু তোমাকে কেন এত রাতে একা যেতে হলো? কমলার খবর নেওয়ার জন্য এ বাড়িতে তো লোকের অভাব ছিল না, আমি তাদের দিয়ে খবর নিয়ে নিতাম। আমি লোকের ওপর নির্ভর করে থাকাটা পছন্দ করি না মিস্টার ভাদুরী। মানলাম, কিন্তু তুমি তোমার শরীরটার কথা তো ভাববে। আর তাছাড়া কালকে অভির বিয়ে, তোমার উপরে এত বড় দায়িত্ব, এখন এসব ছোটখাটো ব্যাপারে। মিস্টার ভাদুরী, আমার কাছে বিয়ের থেকেও এইসব কাজ অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ কমলার মতো মেয়েদের পাশে দাঁড়ানোর মতো মানুষ আজকাল খুব কম পাওয়া যায়। জানু, তুমি এখনো ওকে চিনতে পারলে না? ওর কাছে সমাজ সেবাটাই সব থেকে বড় কাজ। ও নিজের থেকে অন্যদের নিয়ে চিন্তা করতে বেশি ভালোবাসে। সেটা যদি করেই থাকি, তাতে আপনার অসুবিধে কোথায় হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। উজ্জ্বল, ও কি বলছে শুনছো? আমার তাতে কি অসুবিধে? সন্তানটা তোমার একার নাকি? উজ্জ্বলেরও তো। আর তাছাড়া আমাদেরও তো কিছুটা অধিকার আছে নাকি? রাশি, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো শীর্ষা তোমাকে কি। আমি খুব ভালো করে বুঝতে পারছি উনি আমাকে কি বলার চেষ্টা করছেন, আর এটাও বুঝতে পারছি যে উনি আমাকে কেন এসব কথা বলছেন। কিন্তু ম্যাডাম, এসব বলে কি আপনি আসল ঘটনাটাকে পাল্টাতে পারবেন? আসল ঘটনা সেটা আবার কি? অভির খাবারে বিষ এলো কোথা থেকে বলুন তো? হোয়াট? বিষ? এমন করছেন মনে হচ্ছে আপনি কিছুই জানেন না। এত অবাক হওয়ার কিচ্ছু নেই ম্যাডাম, আমি খুব ভালো করে জানি পুরো ব্যাপারটা আপনার কাছে অজানা নয়, আপনি সবটা জানেন। এই তো ডেঞ্জারাস মেয়ে। দুটো প্রশ্ন করা হয়েছে বলে আমার উপর এত বড় একটা অ্যালিগেশন, খুনের। আই মিন, ও গড। আপনি বলবেন না আমি মুখটা খুলব? এই, কি বলবে তুমি? কি বলবে? অভির জন্য রান্নাটা কে করেছে, আমি না তুমি? সেই জন্যই তো যদি অভির কিছু হয়ে যেত তাহলে পুরো দায়টা আপনি আমার উপর চাপাতে পারতেন। রাশি, রাশি, তুমি কি বলছো রাশি? আমি তো কিছুই বুঝতে পারছি না।
আপনি অনেক কিছুই বুঝতে পারেন না মিস্টার ভাদুরী, সেই জন্যই বোধহয় আজ আপনার সংসারের এই অবস্থা। রাশি, রাশি, অনেক রাত হয়েছে, ঘরে চলো, পরে কথা হবে। উজ্জ্বল প্লিজ। দেখো, এভাবে মাঝখানে আমাকে থামিয়ে দিও। উজ্জ্বল, আমি জানি তুমি যেটা করছো আমার ভালোর জন্য করছো, কিন্তু সবসময়ের জন্য নয় সেটা। বরং অন্যায়ের প্রতিবাদ করলে আমার অনেক শান্তি হয়। তোমার নিজের শান্তির জন্য যাত্রার ওপর যা ইচ্ছে দোষ তুমি চাপাতে পারো না রাশি। আপনি তো যে সে মহিলা নন। কজন আছে যারা আপনার মতো খুব ঠান্ডা মাথায় নিজের ছেলে মেয়েদেরকে খুন করার কথা ভাবতে পারে? রাশি, তুমি যা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ, অভিকে মেরে ফেলবো আমি? একটা অসুস্থ ছেলেকে মেরে আমার কি লাভ? কি লাভ? লাভ তো নিশ্চয়ই আছে, ব্যাপারটা যে পুরোটা মিথ্যে নয় তার প্রমাণ হলো কমলা। উজ্জ্বল, উজ্জ্বল, তুমি আমাকে সন্দেহ? আনফর্চুনেটলি আমি এই বিষয় নিয়ে এখন কোনো কথা বলতে চাইনি, বাট আমরা সবাই রাজা কনসার্ন ছিলাম যে রাশি এত রাতে একা কোথায় গেছে। কিন্তু কথাটা যখন উঠলো আমি বলতে চাইবো যে রাশি মনে হয় পুরো কথাটা ভুল বলিনি। উজ্জ্বল, তার মানে তুমিও সন্দেহ করছো যে আমি? কি থেকে তোমার মনে হয় আমি এরকম একটা কাজ করতে পারি? বলো বলো, কে তোমার কিছু বলেছে? বলো আমায়, কে তোমার কিছু বলেছে কিনা? এটা বুঝতে তোমার এতক্ষণ লাগছে দিদি ভাই? এই হচ্ছে আসল কালপিট, এই সবকিছু রটিয়েছে। হিয়া, কি ঘটছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। হিয়া, কি হয়েছে মা? কি বলেছিস তুই? হ্যাঁ, বল, কি বলেছিস তুই? টানার্জন, আমার মনে হচ্ছে কোথাও কিছু একটা ভুল হচ্ছে। আমাদের হিয়া এরকম মেয়ে না, আমি ওকে খুব ভালো করেছি। আমি তো বললাম, আমি নিজের কানে শুনে। চুপ, একদম চুপ। হিয়া এরকম কিচ্ছু বলতে পারে না। ও কিসের জন্য এরকম একটা গুজব রটাবে? ছি! আমার মনে হয় ওকে দিয়ে কেউ এসব বলাচ্ছে। হিয়া, হিয়া বলো তো আমায়, কে তোমায় বলেছে এসব বলতে? আমরা সবাই রয়েছি, সবার সামনে বলো, তোমার কোনো ভয় নেই, বলো আমায়, কে তোমায় বলেছে আমার সম্বন্ধে এই কথাগুলো বলতে? বলো।
বড্ড বার বেড়েছে তুমি। বেশি এদিক ওদিক করলে না রানাকে দিয়ে অভিকে আমি। বলো বলো হিয়া, কিসের জন্য ভয় পাচ্ছ? বলো না, কে তোমায় শিখিয়েছে আমার সম্বন্ধে এসব বলতে? বলো। বল মা বল, তুই কাউকে কিছু বলেছিস? কি বলেছিস বল, আমরাও জানতে চাই সেটা। আমার আমার এগুলো বলা ঠিক হয়নি বাবা, আমি ভুল করেছি। ভুল করেছিস? কি বলছিস তুই, আমায় বুঝিয়ে বল বল। হিয়া যা বলছে সবকিছু সত্যি। হিয়া এদিকে এসো, একদম ভয় পাবে না, আমি তো আছি তোমার সাথে। তবে এটা সত্যি, অভির খাবারে বিষ মেশানো হয়েছিল। তাহলে বিষটা মিশিয়েছে কে? হিয়া, তুমি কি জানো কে বিষ মিশিয়েছে? বলো বলো হিয়া। নাকি পুরো ঘটনাটাই সাজানো? কেউ তোমাকে এটা বলতে বলেছে? বলো বলো হিয়া, সত্যিটা বলো বলো। আমি বুঝতে পারছি কেউ তোমাকে বাধ্য করেছে এই কথাগুলো বলার জন্য, আমি সেটাই জানতে চাইছি। হিয়া বলো বলো, কে আছে এসবের পেছনে? কে আছে এসবের পেছনে? হিয়া বলো। কমলাস্ট আমাকে যদি সত্যি পয়জন পাওয়া যায় তাহলে তাহলে তো রাশিরই সমস্যা, কারণ অভির জন্য আইবুড়ো ভাতের রান্না তো রাশি একাই করেছিল, আর সেই খাবার খেয়েই তো কমল অসুস্থ হলো। হিয়া, তোকে একটা কথা বলতে বলা হচ্ছে, ভয় না করে বল না, কি হয়েছে? তোমরা ওকে সবাই মিলে এত চাপ দিও না তো, ও তো বেচারি ঘাবড়ে যাবে। হিয়া হিয়া হিয়া, আমার কথাটা শোন। তুই বুঝতে পারছিস তো যে তোর উপর অনেক কিছু ডিপেন্ড করছে। আমার উপর একটা খুনের অ্যালিগেশন এসছে, খুন। তুই যেটা জানিস সেটা বলে দে। তো যদি তুই যদি এটা জানিস যে আমি বিষ মিশিয়েছি, বলে দে সকলের সামনে। আমি তো সেটাই বলছি তোকে, চুপ করে থাকিস না হিয়া প্লিজ। কে আছে এসবের পেছনে? বল হিয়া বল। রাশি 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 রাশি।